হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চিকেন বিরিয়ানিটা কীভাবে রান্না করব। তো এই যে আমি কথা বলতে বলতে এখানে চিকেনটা নিয়ে নিলাম। এখন আমি একটু নুন হলুদ দিয়ে বড় বড় পিসগুলো একটু ভাজা করব। ছোটোগুলো আজকে আর ভাজা করব না, এমনিতে কষিয়ে বসিয়ে রান্না করে নিব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কি করা যায়। তো এই যে আমি বড় বড় পিসগুলো ভাজি করছি, আর হচ্ছে এখন আলুটা একটু হলুদ দিয়ে মেখে আলুটা একটু ভেজে নিব। এই যে আমি আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা একটু আমি নেড়ে ছেড়ে নিব, নেড়ে ছেড়ে একটু ভেজে নিব আলুটা। এই যে আলুটা একটু ভেজে নিচ্ছে, যে আমার চিকেনের জন্য আলুটা রেডি হয়ে গেল, আলুটা ভাজা হয়ে গেল। তো এখন আমি এই যে চিকেনের জন্য যা যা লাগে আর কি সব রেডি করে নিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা একটু আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা, এই যে এখানে আছে হলুদ, আদা বাটা, রসুন বাটা। এই যে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তো আমি এগুলো একটু কষিয়ে নেব একসাথে। তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি একটু কষিয়ে নেব চিকেনটা এখানে। তারপর দিয়ে দিলাম টমেটো। এই যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম একসাথে। এখন দিলাম জিরে গুঁড়ো। তো আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি অন্যদিকে একটু পেঁয়াজটা একটু লাল করে বেছে নিব, পেঁয়াজ বেরেস্তার জন্য। এই যে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজটাও রেডি হয়ে গেল, আমার চিকেনটাও রেডি হয়ে গেল। তারপর এখন আমি একটু পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে, এই যে আমি বিরিয়ানির জন্য চালগুলো একটু এখানে ভেজে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি এখানে চাউলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, সাথে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। তারপরে একটু আমি দুধ দিলাম এখানে। দুধটা না দিলেও চলবে, এটা হচ্ছে অপশনাল। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম আর কি। তো আমি এখন চাউলটা এখন ভেজে তারপর আমি এখানে ওই যে চিকেনটা রান্না করেছি ওই চিকেনটা ওখানে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম আমি একসাথে। এখন আমার চিকেন বিরিয়ানি রেডি।